আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো বন্ধুরা, বরাবরের মতো আজই চলে আসছি একই টাইমে একই সময়ে তোমাদের কাছে রান্নার রেসিপি নিয়ে হাজির। তো বন্ধুরা, আজকে তোমাদের করে দেখাবো খুব মজাদার একটি নাস্তার রেসিপি, সেটা কিনা বিকালে কিংবা সকালের জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য যা যা উপকরণের প্রয়োজন সব আমি রেখেছি আমার সামনে। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। আমি এখানে সব মেজারমেন্ট কাপের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি নিয়েছি 1/4 কাপ রান্নার সাদা সয়াবিন তেল। এখানে আমি 1 টিস্পুন নিয়েছি বেকিং পাউডার, সাথে নিয়েছি একটি ডিম। এখানে আমি নিয়েছি ভ্যানিলা এসেন্স, আর এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ইউজ করব। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। এই যে বন্ধুরা দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে এখন আমি উপকরণগুলো এক এক করে দিয়ে মিক্স করে নেব। প্রথম তো আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। তোমরা বন্ধুরা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে এটা ব্যবহার করবে না, কিছুক্ষণের জন্য রেখে দিবা নর্মাল টেম্পারেচারের জন্য। তো বন্ধুরা, আমি এখন ডিমটা ফেটিয়ে নিয়ে বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা এখন আমি ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড উইচের সাহায্যে। এখন আমি এতে এক এক করে বাকি উপকরণগুলো দিব। এই যে বন্ধুরা দেখো, এখানে আমি যে চিনিটা নিয়েছিলাম আমি চিনিটা এখানে অ্যাড করতেছি। তো বন্ধুরা, এই যে আমি চিনিটা ঢেলে দিচ্ছি। এখন খুব ভালোভাবে চিনি আর ডিমটাকে আমি মিক্স করে নিব, যাতে চিনির যে দানা দানা অংশগুলো সেটা যেন না থাকে। তো বন্ধুরা দেখো, আমি ডিম আর চিনির মিশ্রণটা সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব যে আমি এখানে তেল নিয়ে নিয়েছিলাম। তেলটা আমি দিয়ে আবার সুন্দর করে মিশ্রণটা মিক্স করে নিব। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে চিনি, ডিম, তেলকে একসাথে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব ময়দা। যে বন্ধুরা দেখো, আমি অল্প অল্প ময়দা দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। এখন বন্ধুরা, এই যে আমি এখানে মেপে 1 চা চামচ যে বেকিং পাউডারটা রেখেছিলাম আমি এখানে বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যারা লবণ পছন্দ করে না এতে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর সব কিছুতে কিন্তু টেস্ট না হলে লবণ ছাড়া কি টেস্ট হয়? তো আপনারা লবণটাই ইউজ করবেন স্বাদ অনুযায়ী। তো বন্ধুরা, এই যে আমি উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি। নিয়ে এরপর আমি এতে ভ্যানিলা এসেন্স আর দুধটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। বন্ধুরা, ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ হলো এই যে ডিম ব্যবহার করেছি আমি এখানে, অনেকে ডিমের কাঁচা গন্ধটা পছন্দ করে না, সেক্ষেত্রে আমি ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি। তাতে একটা ভ্যানিলা গ্রান হবে, ভালো লাগবে খেতে, খুব একটা স্বাদ আসবে অন্যরকম। এ পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে কিছু পরিমাণে দুধ। সব একসাথে দিতে যাবেন না, একটু একটু করে দিয়ে মিশ্রণটি মিক্স করে নেবেন। তো বন্ধুরা, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এই যে 1 টিস্পুন পাউডার দুধ। এখানে আমি ফুল ক্রিম পাউডার দুধটা ইউজ করছি। তো বন্ধুরা, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি উপকরণগুলো আবার একটু সুন্দর করে মিক্স করে নিয়েছি। তাহলে এ পর্যায়ে আমার মিশ্রণটা সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে এবং কি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এটার ঘনত্বটা কেমন হবে আমি তোমাদেরকে একটু দেখাই বন্ধুরা। দেখো বন্ধুরা,
এটার ঘনত্বটা ঠিক এমনই হবে। আর এই ডোটা তৈরি করার জন্য বন্ধুরা আমার যতগুলো দুধের প্রয়োজন পড়েছিল, আমি এখানে 1 কাপ অনুযায়ী দুধ নিয়েছিলাম। আমার দেখো এতটুকু পরিমাণ দুধটা বেঁচে গেছে। তাই জন্য বন্ধু তোমাদেরকে বারবার বলি যে যখন তোমরা তরল দুধ ব্যবহার করবা তখন সবটা একসাথে ঢেলে দিবা না, অল্প অল্প দিয়ে মিশ্রণগুলো মিক্স করবা। সবগুলো একসাথে ঢেলে দিয়ে দেখা যাবে কি তুমি যে অনুযায়ী মিশ্রণটা চাচ্ছ, ঘনত্বটা চাচ্ছ, ওইটা ঠিক ওই অনুযায়ী হবে না। তাই অল্প অল্প দিয়ে সবসময় মিক্সটা করার চেষ্টা করবা। তো বন্ধুরা চলো আমি এখন চলে যাব কিচেনে, প্যানকেকগুলো তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এই যে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমি একটু হালকা গরম করে নিব। গরম করে নিয়ে তখন আমি এতে দিয়ে দিব 1 চামচ অনুযায়ী ডোগুলা। এই যে বন্ধুরা দেখো আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এখন এখান থেকে কিছু পরিমাণের ডো নিয়ে নিব। আমি মেজারমেন্ট কাপটা ইউজ করতেছি। আপনারা চাইলে এই ক্ষেত্রে গোল টাইপের কোনো চামচও ইউজ করতে পারেন। তো দেখো বন্ধুরা মাশাআল্লাহ খুব সুন্দর একেবারে জালি জালি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা উল্টিয়ে দেব। বন্ধুরা দেখো খুব সুন্দর একটা কালার এসেছে। তো বন্ধুরা এই যে ওপাশ একটু আমি ছেঁকে নিয়ে এখন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা এভাবে আমি বাকি সব প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি এক এক করে। ফিরে আসছি আমি পরিবেশন করে। দেখো এই যে আমি তৈরি করে ফেলেছি মজাদার প্যানকেক। আর দেখো খুব সুন্দরভাবে আমি সবগুলো প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে এই প্যানকেকটা। দেখো বন্ধুরা কতটা সফট এবং তুলতুলে হয়েছে। ছোট বড় সবাই পছন্দ করবে এই প্যানকেক। আর সকালের জন্য বিকালের নাস্তার জন্য তো ওই প্যানকেকটা একেবারেই পারফেক্ট। তো বন্ধুরা আমার এই রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং কি নতুনদের দেখার সুযোগ করে দিবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।